হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা মজাদার ডিম ভাপা বানাবো। সেটা অন্যরকমভাবে, সেটা সেদ্ধ করতে হবে না, সেদ্ধ করা ছাড়াই আজকে আমরা সেই একই সাথে ডিম ভাপা বানাবো। চলো আজকে আমরা সেই ডিম ভাপাটা বানিয়ে ফেলি। এটা খুবই টেস্টি, সেই একই রকম দেখতে। চলো আজকে এটা রেডি করে নিয়ে ফেলি। আজকে আমরা একটা বাঙালির একটা প্রিয় খাবার, সেটা হচ্ছে ডিম ভাপা। ডিম আমাদের বাঙালিদের খুবই প্রিয়। আজকে আমরা ডিমেরই একটা ডিশ রেডি করব, সেটা হচ্ছে ভাপা ডিম, কিন্তু একটু অন্যরকমভাবে করব। প্রথমে আমি সেই ডিম ভাপার জন্য আমি এখানে আমি হাফ পেঁয়াজের একটা হাফ অংশ কেটে নিয়েছি। এখানে আমি 4টে গোটা রসুন কুশ নিয়েছি। এটা প্রথমে একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি। তারপর এখানে সর্ষে পোস্তর যে বাজারে যে পাউডারটা পাওয়া যায়, আমি এখানে সেই পাউডারটা ইউজ করছি। আপনারা চাইলে এভাবে গোটা সর্ষে এবং পোস্ত ইউজ করতে পারো। 1 টেবিল স্পুন করে আমি এখানে 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন সর্ষে পোস্তর পাউডারটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। এখানে হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো। এখানে আমি সাধারণ একটু কালার আসার জন্য, কালার না আসলেও হয়, কিন্তু কালারটা থাকলে অনেকদের হয়তো সাদা কালারটা দেখতে ভালো লাগে না, ডিম ভাপা কালারটা। তো একটু কালারের জন্য আমি এখানে কিছুটা, একদম নামমাত্র দেখুন মাপটা, নামমাত্র আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জাস্ট কালারের জন্য। আর ঝালটার জন্য, সাধারণ ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি, এবং কালারও সুন্দর আসবে এই জন্য দিয়েছি। আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন, এটা হলুদ গুঁড়োটা আর লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন। আমি আজকে এভাবে দিয়ে দিয়েছি শুধু একটু, জাস্ট আবারও বলছি কালারের জন্য। এখানে প্রায় 1 টিস্পুন বলে দিচ্ছি আমি, এখানে 1 টিস্পুনের মাপ বলছি। এখানে 1 টিস্পুন আমরা সল্ট দিয়ে দেবো। এখানে আমরা কিছুটা জল, আর 3 টেবিল স্পুন আমরা ওয়াটার এখানে ইউজ করছি। আবার এটাকে আমরা মিক্সার করে নেব। আমাদের এটা খুব সুন্দরভাবে মিক্সার হয়ে গেছে। আমি এটা ঢেলে দিয়েছি একটা টিফিন বক্সে বাটিতে ছোটো। এবার আমি এখানে যেটা লেগেছিল মিক্সারের বাটিতে, এখানে আমি একটু জল দিয়ে এটা ঢেলে দেবো। এখানে এটাকে একটু মিলিয়ে নেব। তোমরা নুনটা কিন্তু একটু মুখে দিয়ে আগে দেখে নিও, এটা কমও হতে পারে বেশি হতে পারে, একটু মুখে দিয়ে এটা টেস্টটা দেখে নিও। এবার আমি এখানে আজকে কিন্তু আমরা ডিমটা সেদ্ধ করে দেবো না, এখানে আমি ডিমটাকে আজকে কাঁচাই দেবো। এটা হাঁসের ডিম হলে ভালো হয়, এটা হাঁসের ডিম দিয়ে এভাবেই করবে, শর্টকাটে খুব ভালো লাগবে। আর যদি চিকেনের ডিম হয় তাহলে তোমরা চিকেন একটাকে তোমরা সেদ্ধ করে দিবে, নর্মালি যেভাবে আমরা বয়েল করে দিই সেভাবে বয়েল করে দেবে। কিন্তু যদি হাঁসের ডিম হয় তাহলে তোমরা আজকে আমার এই রেসিপিটা যেভাবে করছি সেভাবেই করতে পারবে। দেখো আমি এখানে হাঁসের ডিম নিয়েছি। আমি এখানে একটু জায়গাটা একটু চামচ দিয়ে আমি এখানে একটু সরিয়ে দেবো। এবার আমি ডিমটা এখানে ভেঙে, এতে টেস্ট কিন্তু একই রকম হয়। হাঁসের ডিমটাকে এভাবে করা যায়। দেখো আমি এখানে 3টা ডিমকে বসিয়ে দিয়েছি, এটা হাঁসের ডিম। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে, এতে টেস্টটা একটু ভালো আসে। আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। ভাপা ডিমের মধ্যে সর্ষের তেলটা ভালো লাগে। এমনিতে এটা দেখতে খুব ভালো লাগছে। একটু নেড়ে দেবো। এটা খুব
খুব ঝটপট হয় এবং খুব টেস্টি, তো সবাই জানো। গরম ভাতের সঙ্গে এটা অবশ্যই ট্রাই করো। এবার আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি। জলটা আগে থেকেই বসিয়ে দিয়েছি, এটা ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে, তোমার যদি খাবার স্ট্যান্ড থাকে তাহলে বসাতে পারো, নাহলে এভাবে বসিয়ে দিতে পারো। দেখো এভাবে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে দেবো, 15 মিনিটের জন্য এটা বয়েল হবে। ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে এটা আমরা অফ করে দেবো। তো আমি এখানে ইলেকট্রিক চুল্লিতে বসিয়েছি, তোমরা চাইলে গ্যাসেতেও বসাতে পারো, গ্যাসেতে মিডিয়াম ফ্লেম করে দেবে। আমি এখানে ইলেকট্রিকেও হিটটাকে একটু কমিয়ে দিয়েছি। এটা হোক। আমাদের এটা হয়ে গেছে 15 মিনিট। আমি এটা নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি খুলে দেখাবো। একদম পারফেক্টলি হয়ে গেছে এটা। দেখো দেখাচ্ছ, এটা সেদ্ধ করার প্রয়োজন হয়েছে, একদম সেদ্ধ করা ডিমের মতনই রেডি হয়ে গেছে। স্বাদ সে একই রকম হয়েছে, এতে সেদ্ধ করার কোনো দরকারই নেই। তোমার যদি হাঁসের ডিম ঘরে থেকে থাকে তোমরা এটা অবশ্যই এইভাবে বানাতে পারবে। আমি এটাকে দেখাচ্ছি তোমাদের ডিমগুলো। দেখো একদম সেদ্ধ ডিমের মতো হয়ে গেছে, ভিতরটা ফুল হয়ে গেছে। ভেঙে দেখাচ্ছি। এটা টেস্ট আরও বেশি ভালো হয়, এটা খেতে খুব টেস্ট। এভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমার এই রেসিপিটা যদি আজকে তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি আরও নতুন নতুন অনেক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই, গুড বাই।